আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ইসলাম শিক্ষা ক্লাসে। আজ তোমাদের সাথে আমি আল্লাহ তাআলার গুণবাচক নাম সম্পর্কে একটি আলোচনা করব এবং এটি তোমাদেরকে আমি কমপ্লিট করে দিব। পড়াটা তোমরা খুব ভালো করে এটা সমাধান করে নেবে। আমি আশা করি এখান থেকে তোমাদের কাজ আসবে। এখানে আমি তোমাদেরকে পুরো প্রশ্নটাই উত্তর সহ কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, আল্লাহ তাআলার 5টি পবিত্র গুণবাচক নাম রয়েছে। তার একটি তালিকা তৈরি করে নামের অর্থ সহ ব্যাখ্যা করা হলো। আল্লাহর গুণবাচক নামের অর্থ: আল্লাহু গাফফারুন, আল্লাহ অতি ক্ষমাশীল; আল্লাহু সামাদুন, আল্লাহ অমুখাপেক্ষী; আল্লাহু রাউফুন, আল্লাহ অতি দয়াবান; আল্লাহ হাসিবুন, আল্লাহ হিসাব গ্রহণকারী; আল্লাহু মুহাইমিনুন, আল্লাহ আশ্রয়দাতা। এই প্রত্যেকটি গুণবাচক নাম এবং নামের অর্থ সহ তোমরা মুখস্থ করবে। তারপর আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। দেখো, আল্লাহ তাআলার গুণবাচক নামের গুরুত্ব বর্ণনা করা হলো। আল আসমাউল হুসনার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এই নামগুলো তার পরিচয় ও ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটায়। এই নামগুলোর মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার গুণ ও বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে পারি। ফলে তার আদেশ নিষেধ পালন করতে সহজ হয়। এই নামগুলোর দ্বারা মহান আল্লাহ তাআলাকে আমরা ডাকতে পারি। এইসব নামে ডাকলে তিনি খুশি হন, আর এইসব নাম ধরে আমরা মোনাজাত করতে পারি। মহান আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, আল্লাহর জন্যই রয়েছে সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেই সকল নাম দ্বারাই ডাকো। যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো, অচিরেই তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে। সূরা আল আরাফ আয়াত 180। মহান আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ আমাদের উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা এইসব গুণ অর্জনের জন্য মানুষ তার জীবনে চর্চা করলে সে সচ্চরিত্রবান হয়, সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ঘোষণা করেন, অর্থ: আমরা গ্রহণ করলাম আল্লাহর রং, আর রঙে আল্লাহ অপেক্ষা আর কে অধিকতর সুন্দর। সূরা আল বাকারা আয়াত 138। আল্লাহর রং হলো আল্লাহর দিন ও তার গুণাবলী, আর সর্বোত্তম গুণাবলী তো আল্লাহরই। সুতরাং আল্লাহর গুণাবলী অনুসরণ করলে উত্তম চরিত্রবান হওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইমানে মুফাসসাল শব্দের অর্থ শুদ্ধভাবে লেখা হলো। ইমান শব্দের অর্থ বিশ্বাস, আর মুফাসসাল অর্থ বিস্তারিত। ইমানে মুফাসসাল অর্থ বিস্তারিত বিশ্বাস। পৃথকভাবে সবকটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি। ইমানের 7টি বিষয় হলো: আল্লাহর প্রতি বিশ্বাস, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস, তার রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, যার ভালো মন্দ আল্লাহ তাআলার নিকট হতে হয়, এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে দুইটা বিষয় তোমাদের সাথে আলোচনা করলাম, আমি যে দুইটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, আশা করি এই দুইটি টপিক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই দুইটা টপিকের প্রতি তোমরা খুব গুরুত্ব দিবে এবং এটি সমাধান করে যাবে ইনশাআল্লাহ। যদি এগুলো খুব ভালো করে সমাধান করে যাও, কাজের মধ্যে অবশ্যই এগুলো পাবে। আমি আশা করি সবাই সমাধান করবে এবং আমার সাথেই থাকো, চ্যানেলের সাথে জুড়ে থাকো। আরও একবার সবার প্রতি ভালোবাসা রইল, সবার সর্বাঙ্গীন শুভকামনা করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।